This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাবু কিছুদিন আগে বলেছিলেন যে ভবানীপুরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, নন্দীগ্রামের থেকে ভবানীপুর ইজি হবে। সবাই জল্পনা করেছিলেন যে উনি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে চান ইত্যাদি। গতকাল উনি বললেন যে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। এটা তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা করছে যে উনি পিছু হটছেন, আর ওনার ঘনিষ্ঠ মহল বলছে যে উনি তো কখনো বলেননি যে আমি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হয়ে হারাবো। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। হুমায়ুন কবির সামগ্রিকভাবে কী বলছেন? না, উনি নিজেই বলেছেন ডাইরেক্ট যে আমি নন্দীগ্রামে হারিয়েছি, আগামী ইলেকশনে মমতা ব্যানার্জির এগেনস্টে ভবানীপুরে দাঁড়াবো এবং হারাবো। এবং সেই দিনই ওই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনিও বলেছিলেন যে শুভেন্দু অধিকারী আমাদের ভালো লিডার অফ দ্য অপোজিশন, তিনি যে সিটে লড়তে চাইবেন দল তাকে সেই সিটে অ্যালাউ করে দেবে বা অনুমোদন দিয়ে দেবে। তাহলে উনি আবার অন্য কাউকে দিয়ে হারাবো এটা কেন বলছেন? উনি তো এত বড় বড় করে বলছিলেন যে ভবানীপুরেই দাঁড়াবো। তো আমি সেদিনকে ঘটনাক্রমে বলেছিলাম উনি ভবানীপুরেও লড়ুন আর ভরতপুর বিধানসভাতেও আসুন, পরীক্ষা হয়ে যাক, দুটো সিটে তো লড়তে পারবেন, দলে এত ওনার গুরুত্ব, দুটো সিটে লড়ুক। তো ওখানে যদি আমি 30,000 ভোটে না হারাতে পারি, ও পরিপ্রেক্ষিতে ভুলভাল বলছে যে ওখানে নাকি 70% মুসলিম অধ্যুষিত সিট। আর এই কোনো কিছু খোঁজ খবর রাখে না। 49% হিন্দু পপুলেশন, 51% মুসলিম পপুলেশন ওই ভরতপুর বিধানসভায়। সেখানে ভালো করে তথ্যটা নিয়ে উনি আসুন না একবার। আমার খুব ইচ্ছে যে ওনার মতন এত হার্ড লিডার, অনেক রাজ্য বড় মাপের লিডার, তো ওনাকে একবার হারালে আমার রাজনীতিটা সার্থকতা লাভ হয়। কিন্তু উনি কিন্তু ভবানীপুরে প্রার্থী হয়ে হারাবো এই কথা কিন্তু এর আগে বলেননি। ফলে সেই জায়গাটা না, উনি বলেছিলেন যে শুভেন্দু নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, ভবানীপুরেও মমতার এগেনস্টে দাঁড়িয়ে হারাবো। উনি নিজে বলেছিলেন, আমরা ভালো করে নেন ওনার যে জায়গা থেকে বলেছিলেন নিজেই। নিশ্চয়ই ভয় পেয়েছে, জানে যে লাভ হবে না আর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। যদি মমতা ব্যানার্জির কাছে গত এতে জিতে অনেক কিছু ভেবেছিল, সেসব তো কিছুই হয়নি। লাস্ট দল ওই এলোপিটা করে দিয়ে মান রক্ষা করেছে। আর 77-তে তো আর পৌঁছাতেই পারবে না। ওই 250-এর কাছাকাছি সিট পাবে তৃণমূল কংগ্রেস, আর ওই 50-এর নিচে পাবে, বিলো 50 বিজেপি পাবে। তাহলে আর ও লড়া না লড়া তো সমানই কথা। আচ্ছা, একটা কথা বলি যে একজনের নাম নিয়ে খুব জল্পনা চলছে, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লাও তাকে স্বাগত জানিয়েছেন যে নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে আসতে পারেন। আপনি কি বলবেন? আমার যে অভিজ্ঞতা, আমার রাজনীতিতে যে অভিজ্ঞতা, এবং নওশাদ সিদ্দিকী একটা প্রথমবারের বিধায়ক এবং খুব অল্প বয়সে এবং খুব ভালো ছেলে, কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমি যতটুকু তার চলাফেরা বা তার গতিবিধি, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ বা তার বিধানসভা ভাঙন নিয়ে যে অ্যাক্টিভিটিজ আমি লক্ষ্য করি, তাতে আমার মনে হয় না যে সে ডাইরেক্টলি দলে আসবে। তবে হ্যাঁ, দলের সুপ্রিমোর সাথে তিনি ভালো রিলেশন করার চেষ্টা করছে, রিলেশন রাখার, বা শেষমেশ ওই রকম হতে পারে। যেমন খবর আছে উনি রিলেশন করার চেষ্টা করছে, সে তো দেখতেই পাওয়া যাচ্ছে প্রায়। একজন বিধায়ক তো মুখ্যমন্ত্রীকে মিট করতেই পারে। সে পাড়ার মধ্যে তো অনেক তফাৎ আছে, তো সেদিক দিয়ে চেষ্টা করছেন, এইটুকু হতে পারে। আমার ধারণা যে আপনাদের মনে থাকবে যে 2016 সালের বিধানসভা ভোটের আগে এই যে আমাদের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, তখন কলকাতার বুকে একটা এই আমাদের মুসলিম সমাজের জমায়েতে উলামা হিন্দের উনি রাজ্য সভাপতি তখনও ছিলেন, এখনও আছেন। তো উনি বিরাট জমায়েত করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছিলেন। তারপরে উনি অনেক লম্পঝম্প করেছিলেন, 6টা-8টা সিট আমাকে দিতে হবে, আমি আপনার সঙ্গে লড়ব। কিন্তু শেষমেশ কী হয়েছিল,
যে ওনাকে কোনো সিট ছাড়া হয়নি, ওনাকে ওই দুটো সিট ছাড়া হয়েছিল, একটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মঙ্গলকোটে আর একটা মালদার কোনো একটা সিট, সেখানে আপনার একে ওই নজরুল ইসলাম মাস্টার তাকে ওই মানে জামায়াতুল্লাহর পক্ষে মানে সিদ্দিকুল্লাহ বাবুর পক্ষে, তো সিদ্দিকুল্লাহ বাবু জিতেছিলেন মঙ্গলকোটে আর নজরুল ইসলাম হেরেছিলেন। তাহলে যে 50,000 লোক জুটানোর পর যে 8টা নেব 10টা নেব বলার পর সে নিজেই তৃণমূলের প্রতীকে ওনাকে লড়তে হয়েছে এবং তিনি তৃণমূলের প্রতীকে জিতেই 16 থেকে অব্দি মন্ত্রী আছে। তাহলে আমার মনে হয় নওশাদের লক্ষ্য আছে যে উনি কিছু সিট চেয়ে উনি যাতে টিকে থাকতে পারেন পলিটিক্সে বা ওর যাতে সংখ্যা 2-1টি বাড়াতে পারেন সেই লক্ষ্যেও আগাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরামতি বা তার যে অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, সেটা ঠিক সময় মতো একে টের পাইয়ে দেবে।